তুমি তোমার গায়ের রক্তকে বিসর্জন দিয়ে দিলা, অনেস্টিকে বিসর্জন দিয়ে দিলা। রিজিকের মালিক কে? অতএব আল্লাহ রিজিক দিবে তোমাকে। অন্যায়ের সাথে আপোষ করে চাকরি পেতে যাও না। অন্যায়ের পরে যারা আছে ওদেরকে সন্তুষ্ট করে চাকরির আশা করো না। ওই চাকরিতেও কোনো বরকত থাকবে না। নিজের পরিচয় নিজের যোগ্যতার সৃষ্টি করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবে। একটা চাকরির জন্য তুমি তোমার পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন, 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। পরিশ্রমের উপরে পৃথিবীতে আর কোনো ম্যাজিক নেই। পৃথিবীতে একটাই ম্যাজিক আছে, কি? পরিশ্রম। পরিশ্রম করতে হইব, সেই অনুযায়ী সফলতা পাইতে হইব। জীবনটা জসিম দাদা লটারি না দাদা, লটারি কিনলে 40 লাখ টাকা জিতে গেলা, কিন্তু আলাদিনের সেরাক পাই গেলা, ঘষা দিলে জিং বাড়িল, হুকুম যাবো না তোমাকে তো পাই বাদ কাতারে লই যাইছি, অস্ট্রেলিয়া লই যাবো না কাকা, পরিশ্রম করো। সেটা তুমি যা কিছু করতে পারো, জাস্ট তখন আশপাশের মানুষের কথাগুলো মাথা থেকে সবাই দিবে যে হেতে আমার জীবনে পরিশ্রম আনে। ধরো তুমি কন্টেন্ট বানাইতেছো, বানাও, টিকটক বানাই